আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখবেন। তাহলে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন এবং আপনি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। আজকে আমি কথা বলবো ভ্যাকসিনেশন নিয়ে। আসলে ভ্যাকসিনেশন নিয়ে অনেক খামারেই জানেন কিন্তু সঠিক জানেন না, বা ভ্যাকসিনের যে গুরুত্ব এটাও তিনি জানেন না। যে কারণে ভ্যাকসিন দিতে গিয়েও প্রপার সেফটি মেনটেন করেন না, বা ভ্যাকসিন ঠিকভাবে দেন না, সময় মতো দেন না, বা ডোজ ঠিকমতো ফলো করেন না। নানান কারণে আসলে ভ্যাকসিন দিয়েও খামারিদের উপকার হয় না। খামারিরা কিন্তু ঠিকই সেই রোগে আক্রান্ত হয়ে তার মুরগিগুলা মারা যায়। পরবর্তীতে সে অবজেকশন দেয় যে স্যার, আমি তো ভ্যাকসিন করেছিলাম কিন্তু আমার মুরগিগুলা কেন সেই রোগেই মারা গেল। তো বর্তমান সময়ে এটা বেশি দেখা যাচ্ছে। রানীক্ষেত রোগে অনেক খামারের অবস্থাই খারাপ। এইসব ঘটনা দেখে আসলে আমি ভিডিওটি তৈরি করেছি। যারা খামারে রয়েছেন তারা জানেন যে খামারে ভ্যাকসিন করতে হয়, কিন্তু ভ্যাকসিন কেন করতে হয়, ভ্যাকসিনের গুরুত্ব কী, এটা আসলে তিনি একেবারেই জানেন না। এই কারণে ভ্যাকসিন নিয়ে আপনাকে আমি প্রপার একটা ধারণা আজকে দিব। প্রথমে আপনার জানতে হবে ভ্যাকসিন জিনিসটা কী। আপনি যে আপনার খামারের মুরগিগুলোকে ভ্যাকসিন দেন, কেন দেন, এই জিনিসটা আসলে কী, এটা আপনাকে জানতে হবে। তো আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, ভ্যাকসিন হচ্ছে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার একটা উপায়। অর্থাৎ আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে হয়, এটা কিন্তু আপনার মুরগিকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আপনি করে থাকেন। আপনারা জানেন আমরা মানুষেরাও কিন্তু ভ্যাকসিন নেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে। আপনারা দেখেছেন ইতিমধ্যে করোনার সময় কিন্তু আমরা ভ্যাকসিন নিয়েছি। তো এরকমভাবে আপনার খামারের মুরগিগুলোকে কিন্তু ভ্যাকসিন দিতে হয়, কারণ এই ভ্যাকসিন আপনার খামারের মুরগিগুলোর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে আপনার খামারের মুরগিগুলোকে নিরাপদ রাখবে। এখন কথা হচ্ছে, খামারেরা ভ্যাকসিন দেয় কিন্তু ভ্যাকসিনে কাজ করে না কেন, এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে ভ্যাকসিন নিয়ে যে কথাটা বললাম, এরপরে আমি আপনাদেরকে বলবো ভ্যাকসিন আসলে কত ধরনের হয়। নর্মালি ভ্যাকসিন হয় লাইভ অথবা কিল্ড, অর্থাৎ লাইভ ভ্যাকসিন যেটাকে বলে এবং কিল ভ্যাকসিন যেটাকে বলে। তো ভ্যাকসিন নর্মালি দুই প্রকার হয় এবং এই ভ্যাকসিন তৈরি হয় কিন্তু ওই রোগ জীবাণু থেকেই। অর্থাৎ আপনি যদি একজন খামারি হন, আপনি জানেন আপনার খামারের মুরগিগুলোতে কিন্তু রানীক্ষেত রোগ হয়, গাম্বরো রোগ হয়, বা ব্রঙ্কাইটিস হয়, এরকম নানা রোগ হয়। তো এই যে রোগগুলো হচ্ছে, এই রোগের জীবাণু দিয়েই কিন্তু ভ্যাকসিনটাকে তৈরি করা হয়। এখন এই যে লাইভ ভ্যাকসিন বললাম আর কিল ভ্যাকসিন বললাম, এটার পার্থক্যটা আসলে কি? কিল ভ্যাকসিন হচ্ছে রোগ জীবাণুটাকে মেরে ফেলা হয় এবং সেই মেরে ফেলা রোগ জীবাণু দিয়ে মুরগির শরীরে আসলে ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করা হয়। আর লাইভ ভ্যাকসিন হচ্ছে রোগ জীবাণুটাকে মেরে ফেলা হয় না, রোগ জীবাণুটা জীবন্তই থাকে কিন্তু তাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয় যেন সে রোগ সৃষ্টি করতে না পারে, এবং সেই অবস্থায় নিয়ে কিন্তু তাকে ভ্যাকসিন তৈরিতে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। তো আপনারা জানতে পারলেন ভ্যাকসিন দুই প্রকার। এখন আসি ভ্যাকসিন কিভাবে কাজ করে। ধরুন আপনি আপনার ব্রয়লার মুরগিকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিয়েছেন। তো আমি আপনাদেরকে বললাম যে রানীক্ষেত রোগের ভ্যাকসিন কিন্তু রানীক্ষেত রোগের জীবাণু থেকেই তৈরি করা হয়। তো যখন আপনি আপনার মুরগির শরীরে রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিবেন, তখন ওই ভ্যাকসিনটা আপনার মুরগির শরীরে গিয়ে রানীক্ষেত রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে। পরবর্তীতে যখন আপনার মুরগির শরীরে রানীক্ষেতের রোগের জীবাণুটা ঢুকবে, তখন ওই অ্যান্টিবডিগুলো কিন্তু আপনার মুরগির শরীরের যে রোগ জীবাণু, এটাকে খুব দ্রুতই শনাক্ত করে ফেলতে পারবে। সে চিনে ফেলবে যে এই রোগ জীবাণুটা রানীক্ষেতেরই। তখন কিন্তু সেই অ্যান্টিবডিগুলো আপনার মুরগির যে রানীক্ষেত রোগ জীবাণু ঢুকেছে তাকে কিন্তু কিল করে ফেলবে। অর্থাৎ আপনি ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আপনার মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে রেখেছেন, যা পরবর্তীতে ওই রোগ জীবাণুটাকে শনাক্ত করে খুব দ্রুতই আপনার মুরগিকে রোগ জীবাণু থেকে রেহাই দিবে এবং আপনার মুরগি থাকবে সুস্থ। কিন্তু যদি আপনি ভ্যাকসিন না দেন, তাহলে কিন্তু আপনার মুরগির শরীরে রোগ জীবাণু ঢুকলে সেই রোগ জীবাণু আপনার মুরগিকে আক্রান্ত করে ফেলবে এবং মুরগি মারা যাবে। অর্থাৎ আমরা ভ্যাকসিনকে তুলনা করতে পারি অস্ত্রের সঙ্গে। অর্থাৎ ভ্যাকসিন ছাড়া যে বিষয়টা হয় যে আপনি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে গেছেন, কিন্তু ভ্যাকসিন দিলে আপনি অস্ত্র নিয়েই যুদ্ধে গেছেন, বিষয়টা এমন হয়। এবং যুদ্ধে যাওয়ার পরে আপনি জয়লাভ করবেন নাকি পরাজিত হবেন সেটা পরের ব্যাপার, বাট ভ্যাকসিন না দিলে কিন্তু আপনি যুদ্ধে গিয়ে প্রথমেই হেরে যাবেন, তাই না? তো ভ্যাকসিনটা কিন্তু ঠিক এরকম।